বউকে কে কে মারবেন বলুন? বউকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, বিবিকেও ভালোবাসা। আচ্ছা বলুন, দুটো ভালোবাসা বললাম না একটা আলাদা বললাম? কথা বলে না? দুটোই ভালোবাসা, কিন্তু দুটো ভালোবাসার আসমান আর জমিনের ফারাক আছে না নাই? যদি কেউ বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে না? কেন? মায়ের ভালোবাসায় আলাদা আর বিবির ভালোবাসা আলাদা। মা হচ্ছে তোমার জন্মধাত্রী মা। মায়ের জন্য আমার জান কুরবান। আমার মায়ের জন্য কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না। আমার মায়ের জন্য আমার জীবন কুরবান। কিন্তু বিবি হচ্ছে, আর বিবির ভালোবাসা, বিবি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, সে হচ্ছে আমার রাতের বিছানার সাথী, আমার প্রেমিকা। দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। একজন 24 পরগনায় গজল গাইছে, স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজলটা যে গেয়েছে তার ঈমান চলে গেছে, যে শুনবে তারও ঈমান যাবার ভয় আছে। তার মানে যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এই কথা বলে থাকে তাইলে এটা যদি এই নিয়ত নিয়ে বলে এর থেকে বড় পাপ কিছু নাই। যদি বলেন তাইলে বুঝিয়ে দেন আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে দেওয়ালটা আছে তার নাম হচ্ছে দরুদ। সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। যদি যিনি আল্লাহ তিনি নবী হতেন দরুদের প্রয়োজন হতো না। ওই জন্যে যেটা বলবেন আবেগে নয়, ভেবে বলতে হবে। ওই আমি একটু আগে বলছিলাম, কালকে বলেছি, একটা মেয়ে 24 পরগনার গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। গজল শুনতে ভালো লাগবে, আমার মায়েরা বলবে কি দারুণ গজল পড়ছে, দারুণ গজল, কিন্তু ভাষা বুঝে না। কি ভাষা বললে শুনেলেন? আপনারা যদি গিলাসে করে আমাকে এক গিলাস বিষ এনে দেন, দিয়ে বলেন হুজুর এটা বিষ, আপনি বিসমিল্লাহ বলে খেলেন, কিচ্ছু হবে না, আমি থাকবো না, পটল তুলবো, সঙ্গে সঙ্গে মাল শেষ, খেচে খুচে। জেনে শুনে কেউ যদি বিষ পান করে হারাম, এটা ইসলাম। এই যে কারেন্টের তার গেছে, আমি যদি বলি আমি বর্তমান থেকে এসছি, আমি কত বড় ওলি শোনাম, এই কারেন্টের তারে হাত দেবো, আমাকে শর্ট খাবে না। ও চিনে যে ইয়াসিন হুজুর, ওর সিফাত কি? সিফাত মানে বুঝেন? চরিত্র। সিফাত মানে হচ্ছে চরিত্র, ওর চরিত্র হচ্ছে শর্ট মারা। ওর ওলি চিনবে না। সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত বললে সাপ চুমু খাবে না, কামড়াবে? ওর কাজই তো হচ্ছে কামড়ানো, কামড়িয়ে দিবে। যদি বলেন হুজুর ওলি দিকে কামড়াবে না, তাইলে শোনো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে এখনো জন্ম নেয়নি, ঠিক কি না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি গুহার মধ্যে, হযরতে আবু বকরের ডান রানে মাথাটা রেখে নবীজি ঘুমাচ্ছেন গুহার মধ্যে, চাদরটা ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। একটা ছিদ্রর মধ্যে সাপ ছিল, সাপেতে দংশন করেছে হযরতে আবু বকরকে। যে সাপ আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? এটা আপনার বুঝে আসেনি, এটা বোঝা দরকার। ওই জন্যে আমাদের বর্তমানে যেমন মুহররমের সময় আমাদেরকে একজন বলছে, তোরা কি কি হুজুর হয়েছে তোমরা, আমরা কেন বলিনি? ওটা একজন আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ আদায় করছে। বাহ মাশাআল্লাহ, বিরাট অলি তো বে বলে। হ্যাঁ, আমি শুনে নাও, আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ তখন আদায় করা যায় যখন গাঁজা খাওয়া যায়, তার আগে না। নামাজে না, মশল্লা বিছিয়ে আগুনের ওপরে নামাজ পড়াটাই তো পাপ। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এরকম কোনোদিন শুনেছেন? কথা বলে না। এত বড় অলি কেউ আছে পশ্চিমবাংলায়? কথা বলে না, নাই। তাইলে তার সম্পর্কে এরকম কোনো কিচ্ছু নাই। আর ইমাল আন্ডার প্যান্ট পরে গাঁজা খেয়ে নামাজ পড়ছে মশল্লা বিছিয়ে, দিয়ে বলছে অলি হয়েছি। এদিকে ঝাঁটা জুতো মারার লোক নাই। যেমন আপনাদেরকে বলি, এই মাসটা কিসের মাস? 12ই রবিউল আউয়ালের মাস। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু শুনেলেন 12ই রবিউল আউয়াল নয়, এখানে হাদিসে মতবিরোধ আছে। এটা একমাত্র মুহাদ্দিসিনরা জানে। যদি কাঠমৌলবীকে জিজ্ঞেস করেন তো কাঠমৌলবী বলবে 12ই রবিউল আউয়াল। আর যারা হাক্কানি আলেম, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে,
কেউ কেউ কোনো মুহাদ্দিস বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, হাদিসে আছে মতান্তরে 12ই রবিউল আউয়াল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 3টে রিওয়ায়াত আছে হাদিসে, 8ই, 9ই, মতান্তরে 12ই রবিউল আউয়াল। শুনে নেওয়ার পরে 12ই রবিউল আউয়ালে আপনাদের হাওড়া, হুগলি, বর্ধমান, গোটা রাজ্যে ঈদে মিলাদুন নবীর জশ্ন বের হয় না? হয় না? হয় না? বের হয়। সকালে আপনাদের এখানে কটায় বের হয়? হ্যাঁ, সকাল 9টায়। ফিরেন কখন? 12টায়। 12টায় ফিরেন। আর যারা 12টায় বেরোয়, হ্যাঁ, আমার বর্ধমানে শুনেলেন, আপনাদের হাওড়াতে তো আলহামদুলিল্লাহ, আমাদের বর্ধমানে আমার কাছে গত বছরকার রেকর্ডিং আছে, ভিডিও, এক্ষুনি প্রুফ দেবো, কেউ যদি হোয়াটসঅ্যাপ দেন। 3টে 4টা ডিজে বক্স লাগাইছে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স করতে করতে চলল। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আর যারা প্রুফ চান, আমি হোয়াটসঅ্যাপে প্রুফ দিয়ে দেবো, আমার নম্বর ইউটিউব থেকে নিয়ে নেবেন, ফেসবুক থেকে। নামাজ 1 ওয়াক্তের নাই, আর বলছে নবীর মোহাব্বত। শোনো, নামাজটা ফরজ না জোসনটা ফরজ? তাড়াতাড়ি বলেন। নামাজ যদি ফরজ হয়, নামাজের কাছে কোনো বাহানা চলবে না। আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি বলেছেন, হাদিস নবীজি, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমার নবীজি বলেছেন, যার নামাজ নেই তার কাছে দিন নেই। নামাজকে মেরাজ বলা হয়েছে। নামাজকে শুনেলেন, যারা পাপ করেন, বলছেন পাপ থেকে বাঁচতে পারছি না, তাদেরকে রাস্তা বলে দিচ্ছি। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনাদের এখানে মুসল্লি কতটা? মসজিদ তো খুব বড়। কথা বলবেন তাড়াতাড়ি, গ্রামের মানুষ কটা মুসল্লি আছে? কথা বলে না? 200 মুসল্লি 5 ওয়াক্তের নামাজে। তারা কিন্তু আমি ফজর পড়ে যাব। ফজর নামাজ হয় না? হয়, অল্প অল্প থাকে, 4 কাতার হয়। আচ্ছা আচ্ছা, যদি 200টা মুসল্লি হয়, গ্রামে মনে হয় 200টা লোক আছে না আরো বেশি? 2000 লোক আছে। বাস্তব কথা বলছি, শুনেলেন আমার ভাই। আমার নবীজি বলেছেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি ভেবে দেখুন, মুমিন হবেন আপনি, আর আপনার নামাজ হবে না, এটা হতেই পারে না। রাস্তাঘাটে আমি দেখলাম, গিয়ে নামাজ পাবো কি পাবো না। ডানকুনির আগে ওই ডান হাতে একটা মসজিদ আছে না, কি না মসজিদটা? আমি ওখানেই নামাজ পড়ি প্রায়, আসরের মাগরিবে ওখানে নামাজটা পড়ে নিলাম 2 রাকাত, যে নামাজ পাবো কি পাবো না। আমার মুসলমান ভাই, রাস্তাঘাটে, মাঠে, যেখানে থাকবে, নামাজের ওয়াক্ত হলে নামাজ ছাড়ো না, নামাজ পড়ে নাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। তোমরা গাফলতি করো না। আমার নবীজি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আপনাকে আপনার হিসেব দিতে হবে, সব লেখা থাকবে। আপনি আমার কাছে ওজর দিবেন, ইমামের কাছে ওজর দিবেন, ভাই আমি কাজে ছিলাম, ভাই আমার এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। আল্লাহকে কি করে ওজর দেখাবেন? কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। আমার কাছে তোমরা কি করে ওজর দেখাবে? আমার কাছে কোনো কায়দা চলবে না, আমার কাছে প্রুফ দিতে হবে। আল্লাহ প্রুফ নিয়ে রেখেছেন আপনার কাছে, 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রেখেছে। তাই আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে বলবো যে সবাই নিয়ত করলেন, আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। আমার বায়ানে আছে, আমার বায়ান না শুনে অনেকজন অনেক মন্তব্য করে। আমার বায়ানে আছে শবে বরাতের রোজা। শবে বরাতের রোজাটা ফরজ না নফল না ওয়াজিব নাকি? তাড়াতাড়ি বলে। হ্যাঁ, নফল। নফল রোজা সারা রমজান মাস রোজা রাখেন, আমি বর্ধমানে দেখিয়ে দিব, চলুন। কিন্তু শবে বরাতে রাতের বেলায় সাদা পাঞ্জাবি, সারা একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্তের। আপনাকে শবে বরাতে হাওড়া হুগলিতে দেখিয়ে দিব, সারা রাত জেগে আছে পাঞ্জাবি পরে। আপনি বলুন, কোরআনে আছে 365 দিন শবে বরাত হচ্ছে কার জন্যে? যারা 5 ওয়াক্তের নামাজি, 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য শবে বরাত ফরজ আছে। শুনেলেন? আপনাকে একটা কথা বলি, স্কুলে যারা রাগ করছেন তারা শুনেলেন উদাহরণটা। আপনার এখানে স্কুল আছে না নাই? আপনাদের ছেলেরা পড়ে, কোনো পরীক্ষা দেয়নি, খালি রেজাল্টের দিনে গিয়ে স্যারকে বলছে, স্যার আমি কত নম্বর পাবো? বলে ইংরেজি, বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল। বাংলা, আমার বোনের বিয়ে ছিল। অঙ্ক, বলে আমার তো মনে ছিল না। স্যার একটা পরীক্ষা দিনে কত, তাকে নম্বর দিবে না, ঝাঁটা করে মারবে? তো আপনাকে যদি কবরে জিজ্ঞেস করে ফজরের নামাজে কোথায় ছিলেন, দেখলে একটাও ফরজ নামাজ নাই, বলে তাহলে কি করেছে? বলে
ওরে আল্লাহর ফেরেশতা শোনো, আমি খালি আল্লাহ গো প্রতি শবে বরাতে সারা রাত চালিয়েছি বলে ওটা তো ফাঁকা মাল। ফরজ থাকলে শুনেলেন, মৌখিক পরীক্ষা হয় না, হয় না স্কুলে মৌখিক হয়? মৌখিক পরীক্ষাটা এই জন্য হয়, লিখিত পরীক্ষায় কম নম্বর পেলে মৌখিক দিয়ে পূরণ করে ছেলে পাস করে যায়, ঠিক কি না? হ্যাঁ, তো আপনার নফলটা তখন কাজে লাগবে যখন ফরজ ইবাদত থাকবে। একদিনও নামাজ নাই, শবে বরাতের রাতে সারা রাত। আর ফজরের পরে বলছে হুজুর তো ঘুমাচ্ছিল বে, ইমামের লেগে বলছে আমি সারা রাত চালিয়েছি। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা বুঝ না, যা পারবি চালায়, আমাদের সবাই পালা। ইমাম বলছে ফরজ নামাজ পড়বে না, ফজরে বলে না, আবার আগামী বছরে দেখবে। আর আপনি চলুন, দেখতে পাবেন সারা রাত মিটিয়া বুরুজ হাওড়াতে আর পানের দোকান আর চায়ের দোকানে যাচ্ছে, একটা চা দিস তো, একটা সিগারেট খাওয়া হয়ে গেল, দিয়ে চলে গেল। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি যে কোনো মৌলবি দিকে আমাদেরকে যে হুজুর বিড়ি খাওয়াটা কি, আমরা বলি হুজুর ও চিন্তা নাই খাও মকরু। হুজুর খাই না কেন? আচ্ছা আপনারা বলুন, আমি ইয়াসিন যদি এখনই বলি এই আমার একটু মুদ্রা চাপছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয়, আপনারা আমার বায়ান শুনবেন না, আমাকে গালি দিবেন? তাড়াতাড়ি বলবেন, কথা বলে না, গালি দিবেন কেন? সালা হুজুর সিগারেট খাচ্ছে আর বায়ানই শোনা যাবে না। ও কত ভালো মশলা। হুজুর খেলে হারাম, আর তুমি খেলে। আমাদের দেশে অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে পায়খানা হয় না, পায়খানা ঘরে বসে টানছে আর হাঁটছে। আপনারা বলুন, আমাকে নয়, আমার কাছে ফতোয়া নিতে হবে না, তুমি তোমার ইমামকে সকালবেলায় জিজ্ঞেস করবে ইয়াসিন ভাই বলে গেছে আমি আসছি 5 স্টার ক্লাবে, তোমার ইমামকে সাথে করে নিয়ে গিয়ে আমাকে ধরবে। পায়খানা ঘরের ভেতরে খাওয়া আমার নবীজি বলেছেন নিষেধ, হারাম। পায়খানা ঘরের ভেতরে কথা বলা, পায়খানা ঘরের ভেতরে খাওয়া, আর তুমি বিড়ি না খেলে তোমার হাগা হচ্ছে না, তুমি হারাম কাজ করছো না, হালাল বুঝে নাও। নবীজির সুন্নত যদি, আপনারা কি মনে করছেন? আল্লাহর কসম করে বলছি পায়খানাটারও সুন্নত আমার নবীজি বলে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দোয়া পড়ে ঢুকবেন, দোয়া পড়ে ঢুকবেন, চুপচাপ থাকবেন। পায়খানার ঘরের ভেতরে সেখানে খবিস থাকে, কিভাবে ঢুকবেন? পায়খানায় ঢুকলে বাঁ পা দিয়ে ঢুকতে হয়, বেরুবার সময় ডান পা দিয়ে বেরুবেন, দোয়া পড়ে বের হবেন। মসজিদে ঢুকলে ডান পা দিয়ে ঢুকবেন, বেরুবেন বাঁ পা দিয়ে। বক্তা আনতে গেছে না যাইনি? হ্যাঁ কি হলো, এখন এলো না, 2টো বাজছে, তাড়াতাড়ি নিয়ে আস। এরা মনে করছে চলছে চলুক, জেনারেটার জুড়ে দিয়েছি মাল চলেই যা। আমি বলতাম 2.5 ঘন্টায় বলতাম, আমাকে 10টায় চাপালে 12:30 পর্যন্ত বলতাম। আমার ভাই মাদ্রাসা আছে, ওই জন্য আমি দাওয়াত বহু জায়গায় দিই না। মালদা দিনাজপুরে একদম টাইম বেঁধে নিয়েছে, 8টা থেকে 10টা, 9টা থেকে 11টা টাইম বেঁধে, আমি যেন বাড়ি এসে পৌঁছাতে পারি, আমার মাদ্রাসা যেন ধরতে পারি। কখনো সুযোগ হলে যাবেন, দুর্গাপুর আসানসোল গেলে একদম হাই রোডের ওপরে আমার মাদ্রাসা। বর্ধমান থেকে 26 কিলোমিটারের মাথায় আমার মাদ্রাসা পড়বে। ওই জন্যে আমার লম্বা সময় নিতে গেলে আমাকে যত আগে, আমাকে যদি 8টায় চাপাতেন আমি 12টা বাজিয়ে দিতাম, আমি সেরকমই জিনিস। ওই জন্যে আমার মুসলমান ভাই, আপনাদের সব সন্তানকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ছেলে স্কুলে যাক, কলেজে যাক, ডাক্তার হোক, স্কুলে যাবে, আপনার মেয়ে স্কুলে যাবে, কিন্তু বাড়ি ফিরে এলে তাকে কোরআনের শিক্ষা দিন, চোখে জোরে বলুন ইনশাআল্লাহ। সকালবেলায় মক্তবে পাঠান, মক্তব না থাকলে গ্রামে আলেম রেখে মক্তব তৈরি করুন। কেন? খালি বাচ্চাদিকে দিনী শিক্ষার জন্য। আপনি পয়সা অন্য জায়গায় খরচ করছেন, একটু এই জায়গায় খরচ করুন দিনের জন্য। কেন? আপনার সন্তান যেন হারাম হালাল বুঝতে পারে, আপনার সন্তান যেন সবটা বুঝতে পারে। বেঈমান কাফের চক্করটা আপনার উপরে জাল বিছিয়ে ফেলেছে, বেঈমান কাফেররা। কচু পাতা জানেন? কচু কচু খান না? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়, পড়ে যায়। ওই রকম মুসলমানের ইমানটা অনুরূপভাবে কচু পাতায় পানি রাখার মতো অবস্থায় আছে, যে কোনো অবস্থায় ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে। কখন? বেঈমান কাফেরের খপ্পরে আপনি পড়ে গেলেই পড়ে যাবে, বেঈমান কাফেরের খপ্পরে পড়লেই আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, সন্তানকে দিনী শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। আপনার যেটা ভালো লাগে আপনি করুন, হকটাকে চিনুন। আমাকে বলছেন যে মৌলবি কি করে চিনবে, কে কি বলছে কি করে চিনবে? একটা লোক হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে, আপনি বুঝতে পারবেন না এই লোকটা 2 নম্বরে ইসলামে গান বাজানো জায়েজ না না জায়েজ? কথা বলেন না জায়েজ। যদি কোনো মৌলবি বলে গান বাজনা করুন, ডিজে বাজান, তাহলে সে ভুল বলছে না ঠিক বলছে তো আপনার বিবেক বলে দিবে। আচ্ছা বাজারে গিয়ে আপনাদের কেউ কানা বেগুন কিনে?
কিনবে না, পচা টমাটোর কিনবে না। যখন তুমি পচা টমাটোরটা চিনতে পারছো এটা পচা, কানা বেগুন চিনতে পারছো আর কানা মৌলবি চিনতে পারবে না, কানা হুজুর চিনতে পারবে না তুমি তোমার বিবেকের দ্বারা? চিনো, হকটাকে চিনতে শিখো আর হকের ওপরে আসুন। আমি বলছি ইসলাম হকের ওপরে দাঁড়িয়ে আছে আর সত্যর ওপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্যর ওপরে টিকে ছিলেন, এতটুকু লড়নচরণ করেননি, লড়নচরণ, এতটুকু লড়নচরণ করেননি। যদি করতেন আজকে ইসলাম এত দূর পৌঁছাতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন।